ঈদুল আজহা উপলক্ষে ৫ জুন থেকে টানা ১০ দিন বন্ধ থাকবে ব্যাংক। ব্যাংক পাড়ায় ছুটির আমেজ নিয়ে জানাতে রাজধানীর মতিঝিলে আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। কোরবানির ঈদকে কেন্দ্র করে ১০ দিনের ছুটিতে যাচ্ছে ব্যাংক সহ আর্থিক খাত সহ দেশের সরকারি প্রতিষ্ঠানগুলি। তবে এর মধ্যে আমরা বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের সাথে কথা বলেছি। তিনি যেটা জানিয়েছেন যে শুধুমাত্র এই যে ১০ দিন ছুটির মধ্যে আগামী ৬ তারিখ যেই শুক্রবার, ৭ তারিখ সম্ভাব্য ঈদ, তবে এই শুক্রবারও কিন্তু রাত ১০টা পর্যন্ত কিন্তু বিভিন্ন বাণিজ্যিক এলাকার যেখানে ব্যাংকিং কার্যক্রম বা গার্মেন্টস শিল্প বা অন্যান্য খাতের যে বেতন বোনাস বা হচ্ছে কোরবানি কেন্দ্রিক টাকা দেওয়ার যে বিষয়টি থাকে সে তার জন্য কিন্তু এখনও পর্যন্ত আমরা জানতে পেরেছি যে শুক্রবার ঈদের আগের দিন ঠিক রাত ১০টা পর্যন্ত হচ্ছে ব্যাংক খোলা থাকবে। তবে এরই মধ্যে যে লম্বা ছুটি ১০ দিনের, তার জন্য কিন্তু বিভিন্ন জায়গায় এটিএম বুথ যা আছে সারা বাংলাদেশে সেই বুথগুলিও কিন্তু খোলা থাকবে। কেননা এর পাশাপাশি যে আইনি জটিলতা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকেও কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে প্রত্যেকটা এটিএম বুথে সাধারণ মানুষ বা ব্যাংকের গ্রাহক যারা আছেন তারা যেন স্মুথলি বা ঠিক স্বাভাবিকভাবে যেন টাকা তুলতে পারে, কোনো রকম সমস্যা যেন না হয়, সেই দিকগুলো কিন্তু বিবেচনা নিয়েছেন। এর পাশাপাশি শুধুমাত্র যে গার্মেন্টসের লোকজন নয়, অন্যান্য খাতের যে সমস্ত কর্মীরা আছে বা শ্রমিকরা আছে তাদের জন্য কিন্তু ব্যাংক খোলা থাকবে যাতে করে তারা তাদের বেতন বোনাস সহ ঈদের আগে যে সমস্ত অসুবিধা আছে সেগুলো সারতে পারেন। তবে এক্ষেত্রে বলে রাখি যে বাণিজ্যিক ব্যাংকগুলোর অনেকগুলো শাখা কিন্তু কোরবানির যে সমস্ত এলাকাগুলোতে আছে বা মাঠ আছে কোরবানি পশুর কেনার, সেই মাঠগুলোর পাশেই কিন্তু বুথ তৈরি করা হয়েছে, সেই বুথের মাধ্যমে কিন্তু লেনদেন করছেন। তবে এরই মধ্যে আমি বলতে পারি যে সর্বশেষ সকাল থেকে আমরা যে গ্রাহকের ব্যাংকে লেনদেনের উপস্থিতি দেখেছি সেটা কিন্তু অনেক বেশি ছিল। তার মধ্যেই কিন্তু গ্রাহকরা তাদের যে লেনদেনের কার্যক্রম সেটি কিন্তু শেষ করছেন। এই ছিল আমার কাছ থেকে মতিঝিল পাড়া বা ব্যাংক খাত মতিঝিল পাড়া থেকে গ্রাহকদের লেনদেনের, কোরবান কেন্দ্রিক লেনদেনের সর্বশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর মতিঝিলে।